হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বরাবরের মতো প্রতি সপ্তাহে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো গত এক সপ্তাহে শুক্রবারে এক সপ্তাহে একটাই পত্রিকা প্রকাশ করা হয়, সেটি হচ্ছে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা। এখানে গত এক সপ্তাহের মধ্যে থেকে যে সমস্ত সরকারি বেসরকারি কোম্পানির চাকরির বিজ্ঞপ্তি দেওয়া আছে, প্রত্যেকটা সার্কুলার কিন্তু এই সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাতে দেওয়া আছে। এখানে 4টা পেজ থাকে, 4টা পেজে প্রত্যেকটা সার্কুলার নিয়ে আমি আলোচনা করব। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন। তো বন্ধুরা, এবারে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাটি প্রকাশ করা হয় শুক্রবারে। এখানে দেওয়া আছে 30 জানুয়ারি 2026 তারিখে। 30 জানুয়ারি 2026 তারিখে প্রকাশ করা হয় চাকরির খবর পত্রিকা। এখানে 4টা পেজে বিস্তারিত আলোচনা করব। এখানে প্রথম পেজে আসেন, যদি এখানে শুরু করি, দেওয়া আছে বাংলাদেশ ব্যাংকের চাকরি। বাংলাদেশ ব্যাংকের চাকরি পদসংখ্যা দেওয়া আছে 47 জন। এখানে আপনারা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। এখানে প্রত্যেকটা পদে এখানে দেওয়া আছে 15 জন, 4 জন, 1 জন, 7 জন, এইভাবে লোক নিয়োগ করা হবে। তো বাংলাদেশ ব্যাংকের চাকরি পদসংখ্যা দেওয়া আছে 47 জন। তারপর দেওয়া আছে বাংলাদেশ সেনাবাহিনীতে বিজ্ঞপ্তি। বাংলাদেশ সেনাবাহিনীতে বিজ্ঞপ্তি এখানে দেওয়া আছে যে 86তম বিএমএ স্পেশাল এএমসি এবং 71তম বিএমএ স্পেশাল এডিসি কোর্সে পুরুষ এবং মহিলা প্রার্থীগণে আবেদন করতে পারবেন। এখানে যে সমস্ত শিক্ষাগত যোগ্যতা এবং উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে আলাদা আলাদা করে দেওয়া আছে। এখানে বাংলাদেশ সেনাবাহিনীতে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তারপর আসেন পরবর্তী সার্কুলারে দেওয়া আছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি। এখানে পদসংখ্যা দেওয়া আছে 133 জন। নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেওয়া আছে 3। এখানে আপনারা 3টা পদে আবেদন করতে পারবেন। এখানে বিভাগ করে আলাদা দেওয়া আছে। তো পদের সংখ্যা 133 জন লোক নিয়োগ করা হবে। এই পদ সময়ে আবেদন করতে পারবেন। তারপরে এখানে দেওয়া আছে যে বস্ত্র অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি, এটা ভর্তি নিয়োগ বিজ্ঞপ্তি। পদের সংখ্যা দেওয়া আছে 1200 জন। এখানে বস্ত্র পাট মন্ত্রণালয়ের অধীনে বস্ত্র অধিদপ্তরে কর্তৃক পরিচালিত এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ সময়ে 4 বছর মেয়াদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তি চলতেছে। তারপর দেওয়া আছে এনবিবিসিএল চুক্তিভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি। পদের সংখ্যা দেওয়া আছে 285 জন। এখানে আপনারা বিস্তারিত বুঝে আবেদন করতে পারবেন। বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া আছে যে ইঞ্জিনিয়ারিং, এটিসি, এডিডব্লিউ, লিগাল, মিডিওয়ালি শাখা বিভিন্ন স্বল্পমেয়াদী কোর্সে এখানে এবং শিক্ষা পদার্থবিজ্ঞান শাখা বিশেষ স্বল্পমেয়াদী কোর্সে এখানে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। যোগদানের সম্ভাব্য তারিখ দেওয়া আছে 23 জুন 2026 তারিখে। তার পরবর্তী সার্কুলারে আসেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পদের সংখ্যা 40 জন দেওয়া আছে। একটা পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এখানে আপনারা আবেদন করতে পারবেন। বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল। পদের সংখ্যা 10 জন দেওয়া আছে। এই 4টা পদে আবেদন করতে পারবেন। 10 জন লোক নিয়োগ করা হবে। 10টা পদ দেওয়া আছে। তারপর দেওয়া আছে এখানে পদ জেলা প্রশাসক মৌলভীবাজার। জেলা প্রশাসকের কার্যালয় মৌলভীবাজার জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। পদের সংখ্যা দেওয়া আছে 18 জন। এখানে আপনারা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। এনজিও বিষয় ব্যুরো। পদের সংখ্যা দেওয়া আছে 47 জন। এখানে আপনারা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। এনজিও বিষয় ব্যুরো পদের সংখ্যা দেওয়া আছে 4 জন। এখানে পদের সংখ্যা দেওয়া আছে 9 জন। তারপরে দেওয়া আছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি। এখানে পদের সংখ্যা দেওয়া আছে 6 জন। একটা পদে আবেদন করতে পারবেন। তারপরে এখানে প্রথম পেজে সার্কুলারগুলো দেখে নিলে প্রথম পেজের সার্কুলারের মধ্যে থেকে যে সমস্ত বিজ্ঞপ্তি দেওয়া আছে এখানেই দেওয়া আছে, তো বিস্তারিত দেখে নেবেন। তারপরে সর্বশেষ পেজে দেখেন এখানে দেওয়া আছে যে লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এখানে বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি। পদের সংখ্যা 103 জন। এখানে বিস্তারিত দেওয়া আছে। তারপরে এখানে দেওয়া আছে নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন। বন্ধু সমগ্র বাংলাদেশের বন্ধু চুলা কর্মসূচিতে বাস্তবায়ন রয়েছে। এই কর্মসূচির জন্য কর্মত্যাগী দক্ষ আগ্রহী ব্যক্তিদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। তারপরে এখানে নিচের দিকে আসলে দেখা যায় বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। পদের সংখ্যা 15 জন দেওয়া আছে। চিপস প্রজেক্টর কার্যালয়। পদের সংখ্যা 13 জন দেওয়া আছে। তারপর মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। পদের সংখ্যা 8 জন দেওয়া আছে। নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেল কোম্পানি। পদের সংখ্যা 6 জন দেওয়া আছে। বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়মিত প্রকাশ পেয়েছে। বিকিএসপিতে চাকরি। পদের সংখ্যা 8 জন দেওয়া আছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পদের সংখ্যা 4 জন দেওয়া আছে। বিস্তারিত বুঝে আবেদন করতে পারবেন। প্রথম পেজে সার্কুলারগুলো যে দেখতে, মূল কথা হচ্ছে আগামী নির্বাচনের উপর ভিত্তি করে এখানে আগে থেকে যে সার্কুলারগুলো প্রকাশ করার কথা, অর্থাৎ বাংলাদেশে প্রত্যেকটা অধিদপ্তর এবং মন্ত্রণালয়ে যে শূন্যপদ সংখ্যা দেওয়া আছে, অনেক শূন্যপদ সংখ্যা দেওয়া আছে এবং গত 1 বছরের মধ্যে থেকে কিন্তু গুরুত্বপূর্ণ সার্কুলার কিন্তু সেভাবে প্রকাশ করা হয়নি। তো যে সমস্ত বিজ্ঞপ্তি দেখতেছেন নির্বাচনের শেষে কিন্তু যে অনেক সার্কুলার আসবে আশা করা যায়। তো আমাদের চ্যানেলের পাশে থাকবে এবং সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন করে রাখবেন। নিত্য নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি যখনই আসুক না কেন আমাদের চ্যানেলে আপলোড করা হবে।